আজকে আমরা অনুশীলনী 4.1-এর আরেকটা অঙ্ক সলভ করব। প্রশ্নটা একটু দেখো, বলা হয়েছে দেখাও যে x + y * x - y * x² + y² = x⁴ - y⁴, অর্থাৎ তিনটা রাশির গুণফল বের করতে হবে এবং সেটাকে এই রাশিটার সমান দেখাতে হবে। তাহলে আমাদের কাজটা হবে এইখানে যে আমাদের 1, 2, 3টা রাশি দেওয়া আছে, এই তিনটা রাশির গুণফল বের করা। তিনটা রাশির গুণফল বের করাটা আসলে একটু ঝামেলা। তো আমরা যে কাজটা করতে পারি, 1 এবং 2 এর গুণফলটা বের করে ফেলতে পারি, সেই গুণফলের সাথে 3 এর গুণফল বের করতে পারি। অথবা তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, 2, 3 এর গুণফল আগে বের করে তারপর 1 এর গুণফল বের করতে পারো, অথবা 1, 3 এর গুণফল আগে বের করে তারপরে 2 এর সাথে গুণফল বের করতে পারো। তাহলে আমরা 1 আর 2 নিয়ে করি আগে। 1 আর 2 এ আছে হচ্ছে x + y, তার সাথে গুণ আছে x - y। তাহলে এটাও কিন্তু একটা বহুপদী রাশিকে আরেকটা বহুপদী রাশি দিয়ে গুণ করা। তো এখানে আমরা কি করব, আমরা প্রথমে এই যে x + yটা আছে এই পুরোটাকে x দিয়ে গুণ করব, মাঝখানের চিহ্নটা বসে যাবে। তারপরে আমরা x + y কে কি দিয়ে গুণ করব বলো তো, y দিয়ে গুণ করব। অর্থাৎ আমরা x টার্মটা দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করে দিলাম, মাঝখানের চিহ্নটা বসিয়ে দিলাম, এরপরে সেকেন্ড টার্মটা দিয়ে আবার পুরো রাশিটাকে গুণ করে দিলাম। তাহলে এটার উত্তরটা কি হবে, গুণটা করে দেই। x এর সাথে x গুণ হলে কি হয়, x² এবং x এর সাথে y গুণ হয়ে যাবে xy, মাইনাস এখানে হয়ে যাবে x এর সাথে y গুণ হয়ে xy, আর এখানে কি হবে বলো তো, y এর সাথে y গুণ হয়ে হবে y²। মাঝখানে কিন্তু একটা মাইনাস আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই মাইনাসের জন্য ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। xyটা প্লাস আকারে আছে, এটা হয়ে যাবে মাইনাস, y² প্লাস আছে, এটাও হয়ে যাবে মাইনাস। এখন দেখো আমরা কোনো কিছু যোগ বিয়োগ করতে পারি কিনা। এখানে দেখো xy এবং xy সেম, এবং একটা আছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তাহলে এই দুটো কি হয়ে যাবে বলো তো, এই দুটো কাটাকাটি চলে যাবে এবং আমাদের উত্তরে এই জিনিসটা থাকবে না। তাহলে উত্তরে কি থাকবে, উত্তরে থাকবে x² আর সাথে -y²। তাহলে দেখো আমরা 1 এবং 2 এর গুণফল পেয়ে গেলাম, x² - y²। এখন আমাদের কাজ হবে এই গুণফলের সাথে x² + y² এর গুণ বের করা। তাহলে চলো আমরা সেটা করে ফেলি। আমরা এখন x² - y² তার সাথে x² + y² কে গুণ করব। এটাও কিন্তু একটা বহুপদী রাশিকে আরেকটা বহুপদী রাশি দিয়ে গুণ করা। এক্ষেত্রেও আমরা প্রথম টার্মটা দিয়ে পুরো রাশিটাকে গুণ করব, মাঝখানের চিহ্নটা বসিয়ে দিব, এবং দ্বিতীয় টার্মটা দিয়ে অর্থাৎ y² দিয়ে আবার আমরা পুরো রাশিটাকে গুণ করব। x² y²টা হচ্ছে আমাদের পুরো রাশিটা, এখানে প্রথম টার্মটা নিলাম, মাঝের চিহ্নটা বসালাম, আবার দ্বিতীয় টার্মটা নিলাম। আচ্ছা, তোমরা কিন্তু উল্টোটাও করতে পারো, x² দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করতে পারো, মাঝের চিহ্নটা বসিয়ে দিতে পারো, y² দিয়ে পুরো রাশিটাকে গুণ করে দিতে পারো। একই রকমভাবে যেভাবে 2 এর সাথে 3 গুণ করলেও 6 হয়, আবার 3 এর সাথেও 2 গুণ করলে কিন্তু 6ই হবে। সো আমাদের আগে পরে নিলে কিন্তু কিছু উত্তরের চেঞ্জ হবে না। আচ্ছা চলো আমরা এভাবে অঙ্কটা করি। তাহলে আমাদের এই গুণফলটা আলাদা বের করব এবং এই গুণফলটা আলাদা বের করব, তারপরে আমরা সেটাকে যোগ করে দিব। x² এর সাথে x² গুণ করলে কি হবে বলো তো, x⁴ হবে, কারণ সূচকগুলো যোগ হয়ে যাবে। তারপরে মাঝের চিহ্নটা বসে যাবে মাইনাস, x² এর সাথে y² গুণ করলে এই পুরো রাশিটাই বসে যাবে x² y²। তারপরে আছে প্লাস, অর্থাৎ এখানে চিহ্ন পরিবর্তনের কোনো ঝামেলা নেই, আমরা সরাসরি প্লাস লিখে দিলাম। এখানেও x² এর সাথে y² এর গুণ, এরপরে মাইনাস y² আর y² এর গুণ, অর্থাৎ y⁴, কারণ 2 এবং 2 যোগ হয়ে 4 হয়ে যাচ্ছে। এখন দেখো আমরা কিছু যোগ বিয়োগ করতে পারি কিনা। একই রকমভাবে x² y² আছে, এখানেও x² y² আছে এবং একটা মাইনাস একটা প্লাস। তাহলে কি হবে তোমরাই বলো, দুটো কাটাকাটি হয়ে বাদ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের থাকছে শুধুমাত্র x⁴ - y⁴। এবং ভালো করে খেয়াল করো, এটাই কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। যেখানে বলেছে যে দেখাও যে এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ এরপরে আমরা লিখে দিব যে দেখানো হলো। শেষ আমাদের অঙ্ক। তাহলে আমরা আবার যদি একটু রিভিউ করি, আমরা কি করলাম, আমাদের কাছে তিনটা রাশির গুণফল একটা রাশি প্রমাণ করতে বলা হয়েছে। সুতরাং আমরা প্রথমে দুটো রাশি নিলাম, তার গুণফল বের করলাম, তারপর সেই গুণফলকে আবার তৃতীয় রাশি দিয়ে গুণ করলাম, তারপরে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম। এর পরের ভিডিওতে আমরা আমাদের নেক্সট অনুশীলনীতে চলে যাব।